ভাইরে, বাংলাদেশের নারী ফুটবলাররা নাকি তারেক রহমানের অনুপ্রেরণায় সাফ ফুটসাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হইছে। ঘটনা আসলেই সত্য নাকি? না মানে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তো এমনটাই বলছেন। তাই তো বলি, বাংলাদেশ ক্রিকেট টিম এখনো কেন কোনো কিছু অর্জন করতে পারল না? তারা নিশ্চয়ই দেশনেতার অনুপ্রেরণায় খেলতে চায় না। তারা কার অনুপ্রেরণায় খেলতে চায় সেটা বোধহয় তারাও জানে না, এজন্য তারা কিছুই জিততেও পারে না। তবে এর আগে যে ট্রাই নেশন সিরিজ জিতছিল সেটার পিছনেও আমাদের দেশনেতার হাত ছিল, কারণ সেখানকার অনেক প্লেয়ারই তখন দেশনেতার অনুপ্রেরণায় খেলছিল। এবার যদি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যেত তাহলে 110% শিওর ছিলাম এবার বাংলাদেশ বিশ্বকাপ জিতেই ফিরত, কারণ বর্তমানে আমাদের দেশনেতা দেশে রয়েছেন, আর ক্রিকেটাররা তার কাছে দোয়া আর অনুপ্রেরণা নিয়েই খেলতে যেত। আর তার অনুপ্রেরণা নিয়ে খেলতে গেলে কি হয় সেটা তো আপনারা ভালো করেই দেখলেন। নারীরা তো অনুপ্রেরণায় খেলে সাফ ফুটসাল চ্যাম্পিয়ন হলো। বাংলাদেশের পুরুষ দলকেও যদি প্রথম দিকে দেশনেতার অনুপ্রেরণায় খেলতে পাঠানো হতো তাহলে আমার বিশ্বাস তারা এশিয়ান কাপ কোয়ালিফাই করেই ছাড়তো। শুধু তাই না, এশিয়ান কাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেই ছাড়তো। কেননা দেশনেতার অনুপ্রেরণায় খেললে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকে 110%। তবে এত চিন্তা করার কিছু নাই। 2030 ফুটবল বিশ্বকাপ যে বাংলাদেশ জিততে চলছে সেটা আর বলার অপেক্ষা রাখছে না, কেননা দেশনেতা ক্ষমতায় গেলে 5 বছর থাকবে। ভাগ্য সহায় থাকলে পরের নির্বাচনেও তিনি থাকতে পারবেন। আর এই পর্যন্ত সবাই তার অনুপ্রেরণায় খেলতে যাবে, আর তার অনুপ্রেরণায় খেলা মানে চ্যাম্পিয়ন নিশ্চিত। হকি থেকে শুরু করে ভলিবল ও হাডুডু সব ধরনের খেলায় এখন থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ হারতে ভুলে যাবে শুধুমাত্র তার অনুপ্রেরণা নিয়ে খেলতে গেলে। কি বিশ্বাস হচ্ছে না? এবারের বিপিএল এর কথাই চিন্তা করেন। রাজশাহী ওয়ারিয়র্স এবার দেশনেতার অনুপ্রেরণায় মাঠে নেমেছিল, তাই তো শেষ পর্যন্ত তারাই চ্যাম্পিয়ন হয়ে ফিরছে। যদি তাদের অনুপ্রেরণায় দেশনেতা না থাকতো তাহলে কখনো চ্যাম্পিয়ন হতে পারতো না। তবে বিসিবি এবার অনেক একটা ভুল করলো বাংলাদেশ দলকে ভারতে না পাঠিয়ে। এবার যদি তারা জিদ না করে ভারতে পাঠাতো তাহলে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরত লিটন দাস, কারণ দেশনেতার অনুপ্রেরণায় খেললে কেউ কখনো হারে না। তাই আমিনুল হক আর দালাল ইকবাল খানকে বলছি, দেশনেতার অনুপ্রেরণায় আপনারা বুলবুল ভাইয়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন, আর বিশ্বকাপে ক্রিকেট পাঠানোর ব্যবস্থা করে বাংলাদেশকে শিরোপা খরা থেকে কাটিয়ে তুলুন। তবে একবার চিন্তা করে দেখেন, একটা মানুষের ট্যাঙ্কিতে কি পরিমাণ তেল থাকলে এই ধরনের একটা স্টেটমেন্ট দিতে পারে একজন ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে। এইসব তেলের খনি সম্পর্কে যদি ডোনাল্ড ট্রাম্প জানতে পারে তাহলে কালকে ট্রাম্প গোপনে অপারেশন চালিয়ে তাদেরকে আমেরিকা নিয়ে যাবে। তাই বলছি, বাফুফে সভাপতি ভাই, তেলের ট্যাঙ্কি নিয়ে একটু সাবধানে থাকেন। ট্রাম্প কিন্তু পাগল আছে, যখন তখন কাজ ছেড়ে ফেলতে পারে। আমার মনে হয় বাংলাদেশের মেয়েরা ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে, এটা পুরো জাতির গর্ব। কিন্তু এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছেন সেই খেলোয়াড়েরা নিজেরা। তাদের কঠোর পরিশ্রম, কোচিং স্টাফ, পরিবার আর দেশের সাধারণ মানুষের ভালোবাসা। খেলাধুলা এমন একটা জায়গা যেটাকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখাই সবচেয়ে সুন্দর ও সম্মানজনক। কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে এই সাফল্যের অনুপ্রেরণা হিসেবে সামনে আনা হলে মূল কৃতিত্বটা খেলোয়াড়দের কাছ থেকে সরে যায়, যেটা তাদের প্রতি ন্যায্য হয় না বলে আমি মনে করি। আমরা চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবসময় খেলাধুলার উন্নয়ন, খেলোয়াড়দের সুযোগ সুবিধা আর আন্তর্জাতিক মানে পৌঁছানোর দিকেই ফোকাস করুক। মেয়েরা যেটা করে দেখিয়েছে সেটার কৃতিত্ব একান্তই মাঠের লড়াই, ঘাম আর আত্মত্যাগের।